3D টিভি, সত্যের মুখোমুখি 24 ঘন্টা। আমাদের নিয়ে পুতুল খেলা, 5 মাসের পরীক্ষা, সকল ব্যাচ ফুলের মালা, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের এই 5 মাস ধরে আমাদের পরীক্ষা নেওয়া চলতেছে। এটা আসলে কোনো পরীক্ষার রুটিন বা পরীক্ষার পর্যায়ে পড়ে না। আর আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সশরীরে অংশগ্রহণ করেছি। সেক্ষেত্রে আমাদের অনেক বন্ধুবান্ধব এবং আমাদের অনেক আত্মীয় স্বজন এখন হাসপাতালে ভর্তি আছে। আমরা নিজেরাও গুলি খেয়েছি অনেক। এই কারণে আমরা চাই না তাদের রেখে আমরা পরীক্ষায় বসি, কারণ তাদেরও শিক্ষার অধিকার রয়েছে, আমাদের সাথে পরীক্ষা দেওয়ার অধিকার রয়েছে। তারা আমাদের সহপাঠী, তাদের রেখে আমরা কীভাবে পরীক্ষা দেই? আর একটা পরীক্ষা আমরা 5 মাস ধরে দিতেছি, আর আমাদের মন মানসিকতা আর পরীক্ষার দিকে নেই। পরীক্ষা যেহেতু পরীক্ষা আমাদের 1 মাসে শেষ হওয়ার কথা ছিল, সেখানে আমাদের পরীক্ষার 5 মাস হয়ে গেছে। আর আমাদের ওপরে যে অতর্কিত হামলা, যে পুলিশরা হামলা করেছে, তাদেরকেও তো এখনও বিচারের আওতায় আনা হয় নাই। আমরা চাই তাদেরও বিচারের আওতায় আনা হোক, এবং আমরা আর পরীক্ষা দিতে চাই না। বিধায় আমরা আমাদের এই মানববন্ধন সুষ্ঠুভাবে চালিয়ে যাওয়ার জন্য আজকে মাঠে নেমেছি, এবং এই মানববন্ধন যে পর্যন্ত আমাদের দাবি নামে নেওয়া হবে সে পর্যন্ত ইনশাল্লাহ চলতে থাকবে। আচ্ছা, যেহেতু আমরা শুনেছি যে তোমরা যে বিগত পরীক্ষাগুলো দিয়েছো, সেই পরীক্ষার খাতাগুলো অনেক পড়ে গেছে, সেই ক্ষেত্রে তোমরা কি করতে চাও? সেই পরীক্ষাগুলিকে আবার দিতে চাও, নাকি পুরো পরীক্ষাটা আবার নতুন করে সাজাতে চাও? না, সে পরীক্ষা দেওয়া সেগুলো তো আর আমাদের দেওয়া সম্ভব না, কারণ একটা পরীক্ষা আমাদের হয়তো অনেকে ভালো হয়েছে, সেক্ষেত্রে তাদের খাতা পড়ে গেছে। এখন ওই পরীক্ষা যদি আবার আমরা দেই, অনেকেও তো খারাপ হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমরা আর চাচ্ছি না ওই পরীক্ষাগুলো দেওয়ার জন্য। আমরা অনেক প্রশ্নপত্র পড়ে গেছে, আমরা থানা পরিষ্কার কার্যক্রম করেছি, সেখানে আমাদের অনেক পুরা খাতাও পেয়েছি আমরা, যেগুলো নাকি অনেক মার্কশিট ছিল, অনেক ওই মার্কশিট ছিল। সেক্ষেত্রে আমাদের যদি আবার পুনরায় পরীক্ষা দেওয়া হয়, সেক্ষেত্রে আমাদের প্রিপারেশন এখন আর আগের মতো নেই, কারণ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা অনেক সময় ব্যয় করে ফেলেছি এবং সশরীরে তাদের সাথে অংশগ্রহণ করেছি। সেক্ষেত্রে আমরা আর পরীক্ষা দিতে চাচ্ছি না এবং পরীক্ষাও বসতে চাচ্ছি না। তাহলে তোমরা কি মনে করো যে খাতাগুলো পড়ে গেছে, সেই রেজাল্টগুলো তোমরা কিভাবে সেগুলো আমাদের এসএসসি পরীক্ষা যেটা বলা হয় ম্যাট্রিক, সেখান থেকে নাম্বার যদি নেওয়া হয়, সেটা আমাদের জন্য সবচেয়ে কার্যকর হয় এবং আমাদের জন্য সবচেয়ে উপযোগী বা আমাদের সাহায্য সহযোগিতা হয়। সাভার সরকারি কলেজের স্টুডেন্ট 2024 ব্যাচ এসএসসি, আর আমার কেন্দ্র পড়ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এখন তোমাদের কর্মসূচি কি? আমাদের আপাতত কর্মসূচি হলো উপজেলার সামনে যাওয়া, সেখানে শিক্ষা অফিসার আছে, তাদের সাথে হয়তো আমরা মিটিংয়ে বসবো। আর আমাদের এই কর্মসূচি কালকে সফল হওয়ার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করব। কালকেও আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ। তোমরা এখানে যেই তোমরা ব্যানারে তোমরা করতেছো, এখানে কোন কোন স্কুলের ছাত্রছাত্রীরা আছো, বা তোমরা কাদের সমন্বয় করে এটা করতে চাচ্ছ? আমাদের এখানে কোনো স্কুলের স্টুডেন্ট নাই, আমরা সব কলেজের স্টুডেন্ট। আর আমাদের পাশে আছে ল্যাবরেটরি কলেজ, সিএফএম আছে, তারপরে টেকনিক্যাল কলেজ আছে, তারপরে হলো জামরাই কলেজ আছে, তারপরে মির্জা কলম আছে, চাকলাদার মহিলা কলেজ আছে, এবং আমরা সাভার সরকারি কলেজ, জাহাঙ্গীরনগর কলেজ আছে। সবার সাথে তোমরা যোগাযোগ করেছো? সবার সাথে আমরা যোগাযোগ করে যথেষ্ট পরিমাণ সহযোগিতার মাধ্যমে আমরা আজকে রাজপথে নেমেছি, আমরা মাঠে নেমেছি। তোমরা এই যে আন্দোলনটা তোমরা করতেছো বা তোমরা যে দাবি দাও, এইটা তোমাদের কতক্ষণ চলবে, মানে কোন পর্যন্ত চলবে? যে পর্যন্ত আমাদের দাবি না মেনে নেওয়া হবে, যে পর্যন্ত আমাদের ভাইদের সুষ্ঠু বিচার না পাবে, সে পর্যন্ত আমাদের দাবি চলতে থাকবে। কারণ আমার ভাইরা এমনও আছে যে চোখে গুলি লাগছে, তারা 1-2 মাসের মধ্যে সুস্থ হওয়ার কোনো সিস্টেম নেই, হাত পা ভেঙে গেছে, তারা এখন আর সুস্থ হবে না। তাই 1 বছর বা 6 মাস সময় লাগবে। তাদেরও তো ক্যারিয়ার আছে, তারাও তো এক্সাম দিচ্ছে না, আমরা যে এক্সাম দিচ্ছি তা তো তাদের তো
তখন রিকভারি হওয়ার জন্য যথেষ্ট সময় লাগবে। আর তারা এমনও অবস্থা অনেকের আছে যাদের পরীক্ষা দেওয়ার অবস্থার মতন তারা এখন নাই। তা অনেকে আছে হাসপাতালে আইসিইউতে ভর্তি, অনেকে লাইফ সাপোর্টে। তারা কীভাবে পরীক্ষা দেবে? এখন যদি সময় বাড়িয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তো কোনো লাভ নেই। অযথা আমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে, আমাদের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে অনেক বড় একটা অ্যাডমিশনের সময় কিন্তু আমাদের এখন এক্সাম চলছে। আচ্ছা, যেই তোমরা যে এসএসসি রেজাল্টের উপরে মূল্যায়ন চাচ্ছ, সেটা কি যতগুলি পরীক্ষা আছে প্রত্যেকটার উপরে চাচ্ছ? না, প্রত্যেকটা উপরে আমরা চাচ্ছি না। যেগুলো আমরা দিয়েছি, যেগুলোর খাতা আমাদের আছে, যেগুলোর খাতা আমাদের স্যাররা দেখেছে বা নাম্বার কাউন্ট করেছে, সেগুলো আমাদের নাম্বার দিক, তাতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু যেগুলো আমাদের খাতা পুড়ে গিয়েছে বা যেগুলো পরীক্ষা আমরা দিইনি, তা সেই পরীক্ষাগুলো আমরা দিতে চাচ্ছি না। এবং ওই পরীক্ষাগুলোর মার্ক এবং নাম্বার আমরা ম্যাট্রিকের পরীক্ষা থেকে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তা সেই ক্ষেত্রে তো দেখা গেছে যে যারা ম্যাট্রিক পরীক্ষায় পাশ করছে তারা সবাই পাশ করে যাবে যদি সেটার উপরে মূল্যায়ন করে। অনেক সময় তো দেখা গেছে যে ম্যাট্রিকে যারা পাশ করে ইন্টারে যায় তারা ফেলও করে, এরকমও তো ঘটনা আছে। তো সেই ক্ষেত্রে তো যারা যদি 1 লক্ষ স্টুডেন্ট ম্যাট্রিকে পাশ করে, এখানে 1 লক্ষই পাশ করবে, কাউকে ফেল করানোর বা আপগ্রেড করার কোনো সুযোগ নেই। সেই ব্যাপারটা কীভাবে দেখবা? সেই ব্যাপারটা যেমন আমাদের প্রথম 5টা পরীক্ষা যেমন আবশ্যিক সাবজেক্ট থেকে যেমন 5টা, সেই 5টা সাবজেক্ট আমরা পরীক্ষা দিয়েছি এবং আমাদের কলেজের স্যারদের সাথে আমরা আলোচনা করেছি। তারা এগুলো নাম্বার কাউন্ট করেছে, কাউন্ট করে এগুলো জমা দেওয়া শেষ। তাই অতএব এই 5টা আবশ্যিক পরীক্ষায় কেউ যদি খারাপ করে থাকে, তারও আমরা যে আন্দোলন করছি এই অনুযায়ী যদি আমাদের মার্ক দেওয়া হয় বা রেজাল্ট দেওয়া হয়, সেক্ষেত্রে তাদের ওই খারাপ রেজাল্টে আসবে। আমরা এই দিক থেকে তাদের মূল্যায়ন করছি। প্রথম 5টা যে আবশ্যিক পরীক্ষা, এটা দ্বারা তারা মূল্যায়ন হবে। এবং পরের যেগুলো আমাদের 6টা বা অনেকে 7টা 8টা পরীক্ষা আছে, সেগুলো আমরা নাম্বার ম্যাপিং যেটা বলা হয়, আমরা সেভাবে আর কি চাচ্ছি। আচ্ছা, তার মানে তোমরা চাচ্ছ যে পরীক্ষার রেজাল্ট শিটগুলো বা খাতাগুলো পড়ে গেছে সেগুলি এবং সামনে যে পরীক্ষাগুলি আছে সেগুলো মূল্যায়ন করতে যাচ্ছ এসএসসি রেজাল্টের উপরে। এসএসসি রেজাল্টের উপর। ধন্যবাদ। মানতে হবে। একদফা আমাদের ভাই হত্যার বিচার চাই, আমাদের ভাই হত্যার বিচার চাই, আমাদের ভাইয়ের বিচার চাই। আমার ভাই মিডিল করে 5 মাসের পরীক্ষা, ভাইয়ের রক্তের প্রতিদান। পরীক্ষাটা দেওয়ার জন্য তোমরা একটা সুযোগ চাইছো, দেওয়ার জন্য ইচ্ছুক না। ইচ্ছুক না? এটা কেমন কথা? এটা কেউ ইচ্ছুক না। তোমরা কেন দিতে চাচ্ছ না এই পরীক্ষাটা? আমাদের অধিকাংশ বন্ধুরা হসপিটালে, ইভেন কি আমরাও অনেকে আহত। এই 6টা পরীক্ষা দেওয়া খুব কঠিন, তা তো না। আমি বুঝেছি তোমাদের বন্ধুরা সব হাসপাতালে আছে, কিন্তু তোমরা যারা দিতে পারো নাকি তোমাদের বন্ধুদের পক্ষেও তোমরা বলছো? আমরা বন্ধুদের পক্ষে এবং নিজেদের সবার পক্ষে- পক্ষে বলছো। আচ্ছা, আজকে ধরো এটা হলো না, তাহলে তোমরা কি করবে next? এখানে থাকবো আজকে, যতক্ষণ না হবে আমরা এখানে আমি এখানে আজকে ঘুমাবো। এখানে তোমরা পরীক্ষা দিয়েছো? দিয়েছি, আমরা 60 সাবজেক্ট পরীক্ষা দিয়েছি। তোমরা সাথে সাথে পরীক্ষা কতদিন আগে? আজ থেকে প্রায় 2 মাস হয়ে গেছে। ধরতে 2 গেলে মাস আগে। এই আন্দোলনের সময় তো তোমরা পরীক্ষা দিতে পারো না, এর ফাঁকেই দিয়েছো। আচ্ছা, তোমরা সবাই মাঠে ছিলে আন্দোলন? আমি মারে ছিলাম, আমি নিজে ছিলাম। নিজেই জেলে গেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা। এখন কথাটা হলো কি, যে আমি যেটা বুঝতে চাচ্ছি যে সেটা হলো যে তোমাদের এখন কি বাকি আছে? আমাদের 4টা গ্রুপ সাবজেক্ট বাকি আছে। 4টা গ্রুপ সাবজেক্ট বাকি। 6টা গ্রুপ সাবজেক্ট। 6টা গ্রুপ। সেই পরীক্ষাটা দেওয়ার জন্য তোমরা একটা সুযোগ চাইছো, দেওয়ার জন্য ইচ্ছুক না। ইচ্ছুক না? এটা কেমন কথা? এটা কেউ ইচ্ছুক না। ওয়েট, বাচ্চারা আমাকে একটু বুঝতে দাও, প্লিজ বুঝতে দাও। এই না, স্টপ ইট। ননসেন্স।
স্টুডেন্টস। আচ্ছা শোনো, আমাকে একটু বুঝতে দাও, 6টা আমাকে একটু বুঝতে ম্যাম দাও, বলুক না। একটু বুঝতে বুঝছি তো। দাও। আচ্ছা 6টা গ্রুপ সাবজেক্ট বাকি আছে। আচ্ছা তোমরা কেন দিতে চাচ্ছ না এই পরীক্ষাটা? আমাদের অধিকাংশ বন্ধুরা হসপিটালে, ইভেন কি আমরাও অনেকে আহত, পরীক্ষা দেওয়ার মতো কোনো অবস্থায় নেই। পাশাপাশি আমরা বারবার পরীক্ষা ডেট চেঞ্জ করার কারণে আমাদের শিক্ষা বছর অনেক বড় হয়ে গেছে। যেখানে পরীক্ষা 2 মাসে হওয়ার কথা সেখানে 6 মাস হয়েছে। আচ্ছা তাহলে তোমরা দাবি করছো যে আমরা এবার একটা বিশেষ বিবেচনায়, এই আন্দোলনকারী বিশেষ বিবেচনায় তোমাদেরকে এই 6টা পরীক্ষা বাদ দিয়েই মূল্যায়ন করা হোক। জি, এটা সারাদিন আমরা গতকাল। আচ্ছা এটা থামো, উত্তেজিত হয়ে যাও না বাবা, আমি সত্যি বুঝতে চাচ্ছি। হ্যাঁ আচ্ছা, এখন কথাটা হলো যে তোমরা সারাদিন, তোমাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো কি এই 6টা পরীক্ষা দেওয়া খুব কঠিন? তা তো না। আমি বুঝেছি তোমাদের বন্ধুরা সব হাসপাতালে আছে, কিন্তু তোমরা যারা দিতে পারো নাকি তোমাদের বন্ধুদের পক্ষেও তোমরা বলছো? আমরা বন্ধুদের পক্ষে এবং নিজেদের সবার পক্ষ থেকে। পক্ষে বলছো। আচ্ছা যারা হাসপাতালে আছে তারা পরীক্ষা দিতে পারবে না, যারা আহত তারা পরীক্ষা দিতে পারবে না। আচ্ছা তোমরা মিনিস্ট্রি, এডুকেশন মিনিস্ট্রির সাথে কথা বলেছো? আমরা গতকাল আমাদের ঢাকা বোর্ডের চেয়ারম্যানকে আমরা আমাদের স্মারকলিপি জমা দিয়েছি। ইভেন কি যতগুলো বোর্ড রয়েছে প্রত্যেকটা বোর্ডের স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। আর আজকে শিক্ষা বোর্ডে মিটিং ডেকেছে, মিটিং চলছে, আমাদের রেজাল্ট জানানো হয়নি। আচ্ছা আচ্ছা, একটা কাজ করা যায় না, তোমাদের মধ্যে থেকে ধরো 10 জনের প্রতিনিধি তোমরা এখানে থাকো, আর বাকিদেরকে কি বলে যেতে কেউ বলো? যাবে না। কেউ যাবে না। কেউ যাবে না। তোমরা এটা নেগোশিয়েট করো। আসলে ম্যাম আমি একটু বলি, পুরো বাংলাদেশ আমাদের দিকে তাকিয়েছে। পুরো বাংলাদেশে কালকে আমাদের প্রত্যেকটা জেলা, 64 জেলার প্রতিনিধির সাথে কথা হয়েছে, ওরা আমাদের দিকে তাকিয়েছে। যতক্ষণ না পর্যন্ত পরীক্ষা বাতিল না করা হবে ততক্ষণ আমরা এখানে যেতে পারবো না। ওরা আচ্ছা আমাকে আরেকটা কথা জবাব দাও, আজকে তোমরা 6টা পরীক্ষার বাতিলের কথা বলছো তো, এবং এটা ন্যায়সঙ্গত মনে হচ্ছে, যেহেতু তোমরা সব আহত নিহত অনেক কিছু, কিন্তু ভবিষ্যতে তো তোমরা একই আন্দোলন করতে পারো অন্য পরীক্ষা বাতিল করার জন্য। এই যে এটার জন্য আমি বলছিলাম যে সবার তো থাকার দরকার নাই, সবাই থাকার তো দরকার নাই, এটার জন্য বলছিলাম। ম্যাম আমাদের চাচ্ছে না কেউ কথা বলতে। আমরা 4টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছি, 4টার মধ্যে যদি ওনারা যদি কপারেশন না করে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাবো। এই জন্য সবাই রাখছি। ঠিক আছে ঠিক আছে, আর কমেন্ট লাগবে না। 3D টিভি, সত্যের মুখোমুখি 24 ঘন্টা।